ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। যে ব্যক্তি ঈমান রেখে আখিরাতের ইচ্ছা করে এবং তার জন্য যথাযথভাবে চেষ্টা করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার চেষ্টাগুলিকে কবুল করে নেন। আন্নী লা উদিউ আমাল আমিলিন মিনকুম মিন যাকারিন ওয়া উনসা, নারী হোক কিংবা পুরুষ হোক, আমি তাদের কৃত নেক আমলগুলি বরবাদ করব না। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মূল্যায়ন করার জন্য প্রস্তুত, সেখানে মানুষ কেন পিছিয়ে থাকবে? মানুষকেও সঠিক পথ ধরে সত্যের দিকে, কল্যাণের দিকে এগিয়ে আসার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। যে কোনো লক্ষ্য অর্জনের জন্য দুটি বিষয় অত্যন্ত অপরিহার্য। এক, আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে। দ্বিতীয়ত, আপনাকে ধারাবাহিক চেষ্টা চালিয়ে যেতে হবে। যদি গন্তব্যের পথ সঠিক না হয়, আপনি কখনোই গন্তব্যে পৌঁছতে পারবেন না। ঠিক তদ্রূপভাবে গন্তব্যের পথ যদি সঠিক হয়, কিন্তু আপনি যদি ধারাবাহিকভাবে সামনে অগ্রসর না হন, আপনি কখনোই গন্তব্যে পৌঁছতে পারবেন না। মানব জাতির ইতিহাস লক্ষ্য করে দেখুন, দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাবে। মানব জাতিকে কয়েক ধাপে নানান ফিতনা অগ্নি পরীক্ষার দেওয়াল টপকাতে হয়েছে। মানব জাতিকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ফিতনার সঙ্গে লড়াই করে টিকে থাকতে হয়েছে। বর্তমান যে যুগে আমরা বসবাস করছি, এই যুগে মানুষ সাধারণত বড় বড় দুটি ভুলের মধ্যে অবস্থান করছে, যার ফলে মানব জাতিকে আজকে অস্থিরতার জীবন অতিবাহিত করতে হচ্ছে। প্রথম ভুল হলো, মানুষ আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়াকেই নিজের শ্রম সাধনার অঙ্গন বানিয়ে নিয়েছে। তার দৃষ্টি আখিরাত থেকে সরে গিয়ে দুনিয়ার মধ্যে নিবদ্ধ। অথচ দুনিয়া একটি ক্ষণস্থায়ী মেলা, এখানকার হাসি কান্না সবই ক্ষণস্থায়ী। এই দুনিয়ার মূল্য যদি মাছির পাখা সমপরিমাণ হতো, আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফের বেঈমানকে এক ফোঁটা পানি পান করাতেন না। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাতি, দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে এবং তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। আমরা দুনিয়াতে আখিরাতের প্রস্তুতির জন্যই প্রেরিত হয়েছি, তাই আখিরাতের প্রস্তুতি আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। কেননা দুনিয়ার জীবন তো কোনো না কোনোভাবে কেটেই যাবে। আনন্দে থাকলেও কেটে যাবে, কষ্টে থাকলেও কেটে যাবে। পোলাও কোরমা খেয়ে দিন পার করলেও কেটে যাবে, শুকনা রুটি পান্তা খেয়ে দিন পার করলেও কেটে যাবে। কোনো না কোনোভাবে কেটেই যাবে, আটকে থাকবে না। কিন্তু দেখার বিষয় হলো, আমাদের আখিরাতের জন্য কোনো পুঁজি সঞ্চিত হলো কি হলো না। यहाँ ऐसे रहे के वैसे रहे, वहाँ देखना है कि कैसे रहे। या अय्युहल्लज़ीन आमनु इत्तकुल्लाह वलतंजुर नफ्सुम मा क़द्दमत लिगद वत्तकुल्लाह इन्नल्लाह खबीरुम बिमा ता'मालून। আমরা যতই দুনিয়া অর্জন করি না কেন, আমাদের অন্তর কখনো প্রশান্ত হবে না। হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো আদম সন্তানকে একটা পাহাড় পরিমাণ স্বর্ণ মুদ্রা দেওয়া হয়, সে আরেকটা পাহাড়ের আকাঙ্ক্ষা করবে। এমনকি যদি পুরা দুনিয়া স্বর্ণ মুদ্রা দিয়ে ভরে দেওয়া হয়, সে আরেকটা দুনিয়ার আকাঙ্ক্ষা করবে। স্বর্ণ মুদ্রার এই ক্ষমতা নাই যে মানুষের পেট ভরাবে। স্মরণ রাখবেন, মানুষের পেট দুনিয়াতে কখনো ভরবে না, মানুষের অন্তর দুনিয়াতে কখনো প্রশান্ত হবে না। মানুষের পেট তো ভরবে একমাত্র কবরের মাটি দিয়ে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর,
এই দুনিয়া আমাদের কাছে যতই সুন্দর দেখা যাক না কেন, এই দুনিয়া শেষ পর্যন্ত মানুষকে ধোঁকা দিবেই। ना तू जमीन के लिए है ना आसमान के लिए, जहान है तेरे लिए तू नहीं जहान के लिए। हुब्बु दुनिया रसूलुल्लाह खतियातिन, দুনিয়ার মোহাব্বত হলো সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মোহাব্বত মানুষকে খারাপ কাজের দিকে ঠেলে দেয়, গুনাহের দিকে ঠেলে দেয়। মানুষ পরকীয়া করে কেন? দুনিয়ার আনন্দের জন্য। মানুষ সুদ খায় কেন? দুনিয়ার মধ্যে সম্পদ বৃদ্ধির জন্য। মানুষ মিথ্যা বলে কেন? দুনিয়ার স্বার্থের জন্য। মানুষ নামাজ পড়ে না কেন? দুনিয়ার ব্যস্ততার জন্য। মানুষ জুলুম করে কেন? দুনিয়ার ক্ষমতার জন্য। যেখানেই গুনাহ আছে এর ভিতর খুললে দেখা যাবে এর শিকড় হলো দুনিয়ার প্রেম। দুনিয়ার প্রেম মানুষের হৃদয়কে শক্ত করে দেয়। নামাজ ভালো লাগে না, ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ খারাপ মনে হয় না, গুনাহকে গুনাহ মনে হয় না। এই দুনিয়া আমাদেরকে সামান্য কিছু দেয়, কিন্তু আমাদের থেকে দ্বিগুণ কেড়ে নেয়। দুনিয়া টাকা দেয় কিন্তু শান্তি কেড়ে নেয়। দুনিয়া টাকা দেয় কিন্তু সময় কেড়ে নেয়। এই দুনিয়া গাড়ি বাড়ি টাকা পয়সা সবই দেয়, কিন্তু মানুষের থেকে সময় কেড়ে নেয়, শান্তি কেড়ে নেয়, দুশ্চিন্তা বাড়িয়ে দেয়।